আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইজি লার্নিং এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সামনে ইলমু সরফ নিয়ে কিছু কথা বলবো। দেখেন, ইলমু সরফ এটা হচ্ছে যৌগিক শব্দ। এখানকার ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, আর এই সরফ শব্দের অর্থ হচ্ছে রূপান্তর অথবা পরিবর্তন। এটা হচ্ছে একটা ইজাফি শব্দ, ইজাফি অর্থাৎ সম্বন্ধকৃত শব্দ। এখানে ইলমু সরফ এটা হচ্ছে নাকেরা এবং তারপরে আলিফ লাম দিয়ে মারিফা আসছে, এই কারণে ইলমু সরফ হয়েছে, মানে অনির্দিষ্ট আর নির্দিষ্ট। তার মানে এটা হচ্ছে সম্বন্ধকিত শব্দ, অর্থাৎ ইলম শব্দের অর্থ জ্ঞান বা বোঝা, জানা ইত্যাদি। আচ্ছা, আর সরফ শব্দের অর্থ হচ্ছে রূপান্তর, পরিবর্তন করা। ঠিক আছে, তার মানে ইলমু সরফ হচ্ছে রূপান্তরের জ্ঞান। রূপান্তর শব্দ জিনিসটা কি? দেখেন, কখনো কখনো আরবি ব্যাকরণের শব্দ কখনো কখনো ফাআলা থাকে, কখনো কখনো ইয়া ফাআলু হয়, কখনো কখনো ইফআল হয়। এই যে পরিবর্তন, এই যে তাসরিফ অর্থাৎ এই যে পরিবর্তন বা রূপান্তর, এই জ্ঞানটাই হচ্ছে ইলমুস সরফ। ঠিক আছে, তার মানে এখানকার ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, বোঝা, জানা ইত্যাদি। আর সরফ শব্দের অর্থ হচ্ছে রূপান্তর, পরিবর্তন। একটা শব্দ, একটা সিগা, আরবি পরিভাষায় শব্দকে সিগা বলা হয়। অর্থাৎ একটা সিগা প্রথমে কখনো কখনো ফাআলা থাকে, কখনো কখনো ইফআলু হয়, কখনো কখনো তাফআল হয়, কখনো কখনো ইফআল হয়। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের নাম হচ্ছে সরফ। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি এই যে ইলমু সরফ, এই যে ইলমু সরফ এর আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয়, এর আলোচ্য বিষয় হচ্ছে আল কালিমা। আল কালিমা, কালিমা মানে শব্দ। ঠিক আছে, আরবি ব্যাকরণের যে আরবি ভাষার যে শব্দগুলো আছে সেটা হচ্ছে আলোচ্য বিষয়। তার মানে ইলমু সরফ শব্দ নিয়ে আলোচনা করে, আর ইলমুন নাহু বাক্য নিয়ে আলোচনা করে। তার মানে ইলমু সরফের আলোচ্য বিষয় হচ্ছে আল কালিমা অথবা শব্দ। ঠিক আছে, আরবিতে কালিমা বলে, বাংলায় বলে শব্দ। তার মানে ইলমু সরফের আলোচ্য বিষয় কি? ইলমু সরফের আলোচ্য বিষয় হচ্ছে শব্দ। ক্লিয়ার? আচ্ছা, এবার ইলমু সরফের উদ্দেশ্য, উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা কি? ইলমু সরফ কেন পড়বো? এই উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যটা হচ্ছে আরবি ব্যাকরণের শব্দের ভুল ভ্রান্তি থেকে মেধাকে রক্ষা করা। যেহেতু ইলমু সরফ শব্দ নিয়ে আলোচনা করে, তাই আরবি ব্যাকরণের শব্দ সমূহের ভুল থেকে মেধা এবং জেহেনকে রক্ষা করাই হচ্ছে ইলমু সরফের আলোচ্য বিষয়। ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমরা আলোচ্য বিষয় ইলমু সরফ কাকে বলে এটা জানলাম, যে যে জ্ঞান অর্জন করলে আরবি ভাষার শব্দের পরিবর্তন বোঝা যায়, পরিবর্তনের নিয়ম কারণ জানা যায়, তাকে হচ্ছে ইলমু সরফ বলে। আর ইলমু সরফের উদ্দেশ্য, ইলমু সরফের উদ্দেশ্য কি? ইলমু সরফের উদ্দেশ্য হচ্ছে আরবি শব্দের ভুল ভ্রান্তি থেকে মেধা এবং জেহেনকে রক্ষা করা। আর 3 নম্বরে ইলমু সরফের আলোচ্য বিষয়, ইলমু সরফ কি নিয়ে আলোচনা করে? আরবি ভাষা আল কালিমাত অর্থাৎ শব্দ নিয়ে আলোচনা করে। এবার দেখি, আরবি ভাষা তো শব্দ নিয়ে আলোচনা করে ইলমু সরফ, তাহলে আল কালিমা এই শব্দটা কয় প্রকার? এই শব্দটা হচ্ছে 3 প্রকার: ইসম, ফেল, হরফ। কালিমা অর্থাৎ আরবি ভাষার যে শব্দগুলো আছে, আরবি ভাষায় অনেক শব্দ আছে। আল উলুগুল মারার ডিকশনারিতে আরবি ভাষার শব্দ সংখ্যা প্রায় 66 লক্ষ বলেছেন। তার মানে এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর ভিতরে হয় এই শব্দগুলো এসএম হবে, অথবা ফেল হবে, অথবা হরফ হবে। আরবি ভাষার যে শব্দগুলো কালিমাত, এই কালিমা হয় ইসম হবে, হয় ফেল হবে, নাই হরফ হবে। ইসম কি? ইসম হচ্ছে সকল কোনো কিছুর নাম, মানে কোনো কিছুর নামকে আরবি পরিভাষায় ইসম বলে। হামজা সিন মিম, এটা উইসমুন থেকে আসছে। মানে আরবি পরিভাষায় যে শব্দগুলো আছে, এই শব্দগুলো হয় এসএম হবে, ফেল হবে, নাই হরফ হবে। তার মানে এসএম কাকে বলে? যে শব্দ, মনে রেখেন একটু, যে শব্দ নিজের অর্থ প্রকাশ করতে পারে, নিজের অর্থ প্রকাশ করতে পারে। এবং এই যে কাল কয় প্রকার? আমাদের বাংলায় জানি যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3 কালের কোনো কাল পাওয়া যাবে না, মানে পাওয়া যাবে না, অর্থাৎ এই 3 কালের কোনো কাল পাওয়া যাবে না, তাকে এসএম বলে। যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার ভিতরে কোনো কাল পাওয়া যায় না, অর্থাৎ সময় নির্দেশ থাকে না, তার মানে তাকে এসএম বলে। যখন উদাহরণ দিয়ে বলি, আমরা বলি রশিদুন, রশিদুন এটা একজনের নাম, নাম না? রশিদুন এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে, কিন্তু এর ভিতরে কোনো কাল পাওয়া যাচ্ছে না, এটাকে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এসএম কাল। এবার আসি ফেল। এই ফেলটা হচ্ছে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং এর ভিতরে কাল
পাওয়া যায়, তিন কালের কোনো কাল পাওয়া যায়, এটা হচ্ছে ফেল। এসএম এর মতোই আল ফিআলু মাসদার থেকে আসছে ফেল, মানে হচ্ছে ক্রিয়া, মানে বাংলায় ইংরেজিতে যারা ভার্ব বলা হয়, বাংলায় বলা হয় ক্রিয়া, আরবিতে বলা হয় ফেল। এই ফেল কি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, এবং এসএম এর ভিতরে তো কোনো কাল পাওয়া যায় না, কিন্তু ফেলের ভিতরে তিন কাল, অতীত বর্তমান ভবিষ্যৎ কোন একটি কাল পাওয়া যায়। যেরকম ইয়াফআলু, ইয়াফআলু সে করছে বা করবে, সে করছে, বর্তমানে করছে অথবা ভবিষ্যতে করবে, কাল পাওয়া যাচ্ছে যে কোনো একটা। তার মানে এসএম এর ভিতরে কোনো কাল পাওয়া যায় না এবং ফেলের ভিতরে কাল পাওয়া যায়। এবং হরফ, হরফ জিনিসটা কি? হরফ হচ্ছে, এটা হরফ মানে কি, যে নিজের অর্থ নিজে প্রকাশও করতে পারে না, তার ভিতরে কোনো কাল পাওয়া যায় না, শুধুমাত্র বাক্যে অর্থ প্রকাশে সাহায্য করে, অর্থাৎ এসএম এবং ফেলের অর্থ প্রকাশে এই হরফ সাহায্য করে। তার মানে এই হরফের মধ্যে কোনো নিজের অর্থ নিজে প্রকাশ করতেই পারে না, শুধু শুধু বসলে। যেরকম ওয়াও একটি হরফ, এই ওয়াও এর মানে কি? ওর কোনো মানে নাই। আমি যদি বলি রশিদুন, রশিদুন ওয়াবাক, রশেদ এবং বকর, ওই যে ও, এই ওয়া, এইবার কিন্তু এর অর্থ আছে ও, রশেদ এবং বকর। তার মানে হরফ হচ্ছে যে নিজের অর্থ নিজে প্রকাশও করতে পারে না, কোনো কাল পাওয়া যায় না, কিন্তু অন্যকে অর্থ প্রকাশ করতে সাহায্য করে, সেটা হচ্ছে হরফ। তার মানে এসএম মানে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার ভিতরে কোনো কাল পাওয়া যায় না, সেটা হচ্ছে এসএম। যেমন রশিদুন। ফেল মানে হচ্ছে যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তিন কালের কোনো কাল পাওয়া যায়, তার নাম হচ্ছে ফেল। যেমন ইয়াফআলু, সে যায় বা যাচ্ছে বা যাবে। আর হরফ মানে হচ্ছে, সরি, ফেল মানে যে সে করছে বা করবে। হরফ মানে হচ্ছে যে কোনো একটা হরফ, যে আলিফ বা তা, তা এরকম একটা হরফ, যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না এবং অন্যকে কাল প্রকাশে সাহায্য করে। এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।